এবার দেবে এটা। এটা কয় টাকার নোট দেখেন তো? এটা 500 টাকার নোট। এটা কি ঠিক আছে? আপনারাই দেখেন, এখানে একটা অন্ধ লোক 25 বছর যাবৎ দোকানদারি করে, সে নাকি টাকা হাতে নিয়ে বলে দিতে পারে যে কোনটা কত টাকার নোট, সেটা কিভাবে সম্ভব? তো সেটাই আজকে আমরা দেখব। উনি যদি বলতে পারে এখানে আমাদের অনেকগুলো টাকা আছে, সব ধরনের নোট আছে, একটা একটা করে দিব, যদি বলতে পারে টাকাগুলো সব ওনারা দিয়ে দিব। তা আসেন দেখি। ভাই এইখানে এই যে এই দোকানদার নাকি এই টাকার নোট দিলে উনি নাকি বলে দিতে পারে। তো ওনার তো দুইটা চোখ নাই, কিভাবে বলে? ওনার একটা আইডিয়া আছে, আল্লাহর রহমতে সেই কুদরতিয়াতে বলতে পারে। সত্যি এটা? সত্যি। আচ্ছা তাহলে আমরা একটু পরীক্ষা করে দেখি। অন্ধ ভাইটা নাকি টাকা হাতে নিয়ে বলে দিতে পারে কোনটা কয় টাকার নোট, তো সেটাই আমরা পরীক্ষা করব। উনি যদি বলতে পারে আমার এখানে অনেকগুলো টাকার নোট আছে, এই টাকাগুলো সব ওনার। ভাই বলতে পারবেন তো? আচ্ছা আমরা একে একে দিব, দেখবো উনি বলতে পারে কিনা। তাহলে প্রথমে এটা দিলাম। এটা কয় টাকার নোট দেখেন তো? এটা 2 টাকার নোট। এটা কি ঠিক আছে ভাই? হ্যাঁ ঠিক আছে, 2 টাকার নোট এটা। আচ্ছা এটা রাখেন, এক সাইডে রাখেন। আচ্ছা তারপরে দিবে এটা। এটা দেখেন তো? এটা 5 টাকার নোট। এটা কি ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা আমি কিছু বলবো না, আপনারাই দেখেন। আচ্ছা এটা সাইড করেন। এবার দেবে এটা। এটা কয় টাকার নোট দেখেন তো? এটা 500 টাকার নোট। এটা কি ঠিক আছে? আপনারাই দেখেন। এটা 500 টাকার নোট। ঠিক আছে। ঠিক আছে, নেন এটাও আপনার। এবারে এটা কয় টাকার নোট দেখেন তো? এটা 10 টাকার নোট। ঠিক আছে এটা? জি ঠিক আছে, 10 টাকার নোট। হ্যাঁ ওটা রাখেন। ঠিক আছে। কিভাবে সম্ভব যে একটা মানুষের দেখেন দুটো চোখ নাই, অন্ধ, টাকা হাতে নিয়ে বলে দিতেছে যে কোনটা কত টাকার নোট? আচ্ছা তারপরে আরেকটা দেই। হ্যাঁ এটা 100 টাকার নোট। এটাও বলে দিছে 100 টাকা। ঠিক আছে ওটা রাখেন। এবারে এটা দিতেছি। এটা কয় টাকার নোট দেখেন তো? এটা 50 টাকার নোট। এইটা হয় না। ভালো করে ধরে দেখ। 20 টাকা। এই যে এবার ঠিক আছে, প্রথমে ভুল বলছে, 50 টাকার নোট। তার মানে একটু মনে হয় 1 পিস হয় নাকি? হয় গ্রামের জনগণ থাকলে ওরা ঠিক করে দেয়। আচ্ছা এইবারে এইটা বলতে পারবে না, এটা কি বলতে পারবে? এটা তো আচ্ছা আগে কেউ কথা বলবেন না। আচ্ছা এটা দেখেন কয় টাকার নোট? এটা 200 টাকার নোট। এই যে এটা কিন্তু নতুন টাকা, এটাও বলে দিছে এটা 200 টাকার নোট। কিভাবে বলতেছেন আপনি বলেন তো? আমি সব হাতে নিয়ে টার্গেট করি আস্তে আস্তে। আচ্ছা এই যে লাস্ট আর একটা বাকি আছে, এটা দিয়ে দেখি এটা পারে কিনা। এটা পারবে না, আমার মনে হয় এটা পারবে না। এটা দেখেন তো? এটা 50 টাকার নোট। এটাও বলে দিছে। ঠিক আছে। এই টাকাগুলো আপনার। হ্যাঁ এটা পুরস্কার আপনার। আর এই যে আপনি যে দোকানদারি করেন, হ্যাঁ এতে কি কোনো ভুল হয়? না ভুল হয় না, হয়তো এক একটা চোখে দেখা আপনি বললেন যে 10 টাকা দামের কেক নেবো, হয়তো ওইটা হাতে না পড়ে 5 টাকা হয়তো ওই জায়গায় হাতে পড়েছে, কিন্তু আমি দিতে পারবো। আচ্ছা আমাদের দুইটা, আচ্ছা দেখি আমি একটা জিনিস কিনবো ওনার কাছে টাকা দিয়ে। আমাদের দুইটা টেস্টি সিলাইন দেন তো দেখি। সিলাইন তো আপনার দোকানে দেখি 2 রকম আছে। দুইটা হ্যাঁ টেস্টি সিলাইন কিভাবে দেয় আমরা সেটাই দেখি। উনি কিন্তু চোখে দেখে না, 25 বছর যাবত নাকি এইভাবে এই অন্ধ অবস্থায় দোকানদারি করতেছে। ও এটা তো ওর সিলাইন। হ্যাঁ আমাদের দুইটা টেস্টি সিলাইন দেন, আমরা ইফতারের সময় খাবো। এটা দেখছেন ওই যে ওনার কিন্তু চোখ নাই দুইটা, আপনারা ভালো করে আবারও দেখেন, দুইটা চোখ নাই, এইভাবে এই দোকানটা চালায়। এই যে দুইটা টেস্টি সিলাইন চাইছি, ওখানে সিলাইন কিন্তু 2 রকমের সিলাইন আছে। হ্যাঁ ওই দেখেন আবার থুয়ে দিল ওখানে, দেখছেন কি একটা অবস্থা। আচ্ছা তাহলে দুইটা সিলাইনের দাম কত? 12 টাকা। সেটাও বলে দিচ্ছে, সব মুখস্থ নাকি? আচ্ছা এবারে আমি এই টাকাটা দেবো, এটা নিয়ে উনি আমার বাকি টাকা ব্যাক দিবে, সেটা পারে কিনা সেটাও দেখবো। এই নেন আপনার এই সিলাইনের 12 টাকা, আপনি বুঝে রাখেন। এটা কয় টাকার নোট দিছি? 100 টাকার নোট দিয়েছেন আপনাকে আমি ভাঙি। আচ্ছা হ্যাঁ এবারে ওই বাকি টাকা আমারে দেন, কিভাবে দিবেন? এই যে দুইটা সিলাইনের দাম 12 টাকা, এবার বাকি
কয় টাকা থাকতেছে তাহলে? 88 টাকা। 88 টাকা। 88 টাকা আমার বুঝে দেন কিভাবে দিবেন। ভাঙায় টাকা ও ব্যাংকে জানে দাঁড়া। একজন অন্ধ মানুষ তার মেধা দিয়ে কিভাবে এই বেচা কিনা করে সেটাই দেখেন। এই যে আমার কিন্তু বাকি টাকাটা দিতেছে, দেখেন এখানে কিন্তু কেউ হেল্পও করতেছে না, উনি নিজেই। 8 টাকা দিলাম। হ্যাঁ এই যে 8 টাকা দিয়েছে আমার। হ্যাঁ তারপরে আর 8 আর 12 20 টাকা মনে করেন আমি খাপ করে দিলাম। হ্যাঁ 20 টাকা আমি পাইলাম বুঝা। হ্যাঁ ওই সাউন্ডটা একটু অফ করে। কয় টাকা এখানে, কয় টাকা হয়েছে? 70 টাকা আছে। 70 টাকা হয়েছে। পারবে দিতে পারবে মনে হয়। কয় টাকা দিলেন? আপনাকে 88 দিয়েছি মনে হয়। আগে 8 টাকা দিয়েছেন আর পরে 80 টাকা দিয়েছেন। জি হ্যাঁ জি। তো দেখেন একজন অন্ধ মানুষের কাছ থেকে আমি 2টা সেলাইন কিনলাম, সেলাইনের দাম হয়েছে 12 টাকা, 100 টাকার নোট দিছি, সে আমারে বাকি 88 টাকা এই যে ব্যাগ দিছে, তাও কিন্তু খুচরা টাকা। ভাই আপনার জন্য দোয়া রইল ভাই, আপনি যেভাবে আপনার এই মেধা দিয়ে যে এই বেচা কিনা করতেছেন, একটা অন্ধ মানুষ হয়ে কিন্তু আমরা দেখছি বেশিরভাগই মানুষের কাছাকাছি, মানুষের দ্বারে দ্বারে হাত পাতে, তাই না, ভিক্ষা করে। আর এই ভাই যে দোকানদারি করতেছে, হ্যাঁ ভালো মানুষও ভিক্ষা করে। কেউ খুড়া সাইজে করে কেউ। এই আপনার এইটা দেখে খুবই ভালো লাগলো। এই ভাইটার জন্য আপনারা কি একটা শেয়ার দিবেন এই ভিডিওটা? আপনারাই বলেন, আমি আর কিছু বলবো না। যে আমি এই যে 12 টাকা দিয়ে 2টা সেলাইন নিয়েছি, আমার 88 টাকা, সে বুঝাই দিলে 100 টাকার নোট নিয়ে। একজন অন্ধ মানুষ, 2টা চোখ নাই, কিছু দেখতে পারে না, কিভাবে সম্ভব এগুলা? আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে ভালো থাকেন। হ্যাঁ আচ্ছা আপনি ভালো থাকেন ভাই।